নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 12ই জুন 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাদের কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের করতে হবে কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক। তো যাদের এই আধার লিঙ্ক করতে হবে তাদের কিন্তু মোবাইল নাম্বার SMS পাঠানো হচ্ছে। এছাড়াও তাদের নামের তালিকা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তো তাদের এই আধার লিঙ্ক কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য খুশির খবর। 12ই জুন 2025 বৃহস্পতিবার। তো চলুন এবার দেখব যে বৃহস্পতিবার কী আপডেট উঠে এসেছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বলেছে, কৃষক বন্ধু কৃষকের পাশে এক মানবিক হাত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে চালু হয়েছে বহু জনকল্যাণমূলক প্রকল্প। কিন্তু তার মধ্যেও কৃষকদের জন্য এক বিশেষ আশার আলো হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলার কৃষকদের কাছে, কারণ এই দিন থেকে শুরু হয় কৃষকদের জন্য আর্থিক সহায়তার পথ চলা। শুরুতে বছরে সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো কৃষকদের হাতে। সময়ের সঙ্গে বদলেছে প্রকল্পের পরিধি। 2021 সালের 17ই জুন নতুন রূপে আত্মপ্রকাশ করে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এবার আর্থিক সহায়তা মিলছে জমির পরিমাণ অনুযায়ী। যেমন বলা হয়েছে, 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে মিলছে 10,000 টাকা, আর 1 একরের কম জমির মালিকেরা পাচ্ছেন 4,000 টাকা। শুধু চাষবাস নয়, যদি কোনো কৃষকের অকাল মৃত্যুও ঘটে, বয়স যদি হয় 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য। এই প্রকল্প কেবল টাকা নয়, দেয় ভরসা। কৃষকের কপালের ভাঁজে আনে স্বস্তি, ভবিষ্যতের জন্য গড়ে তোলা এক টুকরো ভরসার ভিত্তি। প্রতি বছর টাকা দেওয়া হয় 2 কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি, যেটার নাম হচ্ছে খরিফ মরশুম, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ, যেটা হচ্ছে রবি মরশুম। এবার আমরা জানব কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে। 1 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও KYC আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনই ব্যাংকের তথ্যও নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC করার জন্য ব্যাংক থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড এর জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। 2 নম্বর বলেছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি জমির টাকা দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে আর বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। এবার 3 নম্বরে বলা হয়েছে, এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নম্বর, KBID নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর। কৃষি আধিকারিকরা
একটা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। এবার দেখুন বলা হয়েছে প্রথম কিস্তির 6,000 ও 2,000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ। মে মাস শেষ, জুন মাস শুরু, আর ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে, কিন্তু 2025 সাল যেন শুরু থেকে কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখী থাকায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম একাধিক জেলার ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে। এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। আগের বছরগুলোর রেকর্ড বলছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালে এসেছিল 12 জুন, কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে 13 জুন থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে, আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে। নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার বলা হয়েছে কোন কৃষকরা আগে টাকা পাবে। গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডি আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। এবার দেখুন বলা হয়েছে আধার লিঙ্ক না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সে কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামে তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখিয়ে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। দেখুন এরপরে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন যে এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।